গৌরব তিওয়ারি ভারতের একজন বিখ্যাত ও সম্মানিত প্যারানর্মাল ইনভেস্টিগেটর, যিনি ৬,০০০-এরও বেশি প্যারানর্মাল অ্যাক্টিভিটি কেস সমাধান করেছেন। কিন্তু হঠাৎই তার অদ্ভুত মৃত্যু সকলের কাছে এক ভয়ঙ্কর রহস্যে পরিণত হয়। আর সেই ঘটনাই পুরো হরর কমিউনিটি আর ভারতের সকল মানুষকে স্তম্ভিত করে দেয়। আজকের গল্পটা ঠিক এমনই এক প্যারানর্মাল ঘটনার উপর, তাই ভিডিওটিকে না টেনে পুরোটা দেখুন। সাল ১৯৮৬। পাটনায় জন্মগ্রহণ করেন গৌরব তিওয়ারি। মাত্র ২১ বছর বয়সে উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনি পাটনা ছেড়ে পাড়ি দেন আমেরিকায়। তার লক্ষ্য ছিল এয়ারপ্লেন সংক্রান্ত পড়াশোনা, অর্থাৎ এভিয়েশন ফিল্ড। কিন্তু কি এমন ঘটেছিল যে তিনি এভিয়েশন ফিল্ড ছেড়ে প্যারানর্মাল ইনভেস্টিগেশনের দিকে ঝুঁকে পড়লেন? আমেরিকায় গিয়ে তিনি একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন, আর ঠিক তখন থেকেই ঘটতে শুরু করে অদ্ভুত সব ঘটনা। হঠাৎ করে কোনো জিনিস মেঝেতে পড়ে যাওয়া, বন্ধ দরজা নিজে নিজেই খুলে যাওয়া, আর কখনো কখনো রাতের নিস্তব্ধতার মাঝে একটি ছোট মেয়ের কান্নার মতো আওয়াজ। প্রথমে তিনি বিষয়গুলোকে গুরুত্ব দেননি, কিন্তু ঘটনা যখন বারবার ঘটতে লাগল, তখন তিনি আশপাশের লোকজনকে জিজ্ঞেস করতে শুরু করেন। তাদের উত্তর শুনে গৌরবের শরীর শিউরে ওঠে। সবাই বলেছিল এই বাড়িতে নাকি এক ছোট বাচ্চা মেয়ের আত্মা ঘুরে বেড়ায়। গৌরব নিজেও ধীরে ধীরে বুঝতে পারছিলেন এই ঘটনাগুলো স্বাভাবিক নয়। এই রহস্যের উত্তর খুঁজতে খুঁজতে তিনি যোগাযোগ করতে শুরু করেন বিভিন্ন প্যারানর্মাল এক্সপার্টদের সঙ্গে। সেখান থেকেই তার আগ্রহ বাড়তে থাকে প্যারানর্মাল অ্যাক্টিভিটির দিকে। তিনি খুব কাছ থেকে দেখেছেন অনেক প্যারানর্মাল ইনভেস্টিগেটরের কাজ, শুনেছেন তাদের অভিজ্ঞতা, দেখেছেন তাদের মুখোমুখি হওয়া ভয়ঙ্কর ঘটনাগুলো। তিনি জানতেন এই ফিল্ডে খুব বেশি টাকা রোজগার করা যায় না, তবুও প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে তার অভিজ্ঞতা এতটাই গভীর হয়ে উঠেছিল যে তিনি সিদ্ধান্ত নেন এই ফিল্ডকেই তিনি নিজের জীবন বানাবেন। সেখান থেকে শুরু হয় তার প্যারানর্মাল কেস সলভ করার যাত্রা। একটির পর একটি কেস, একজনের পর একজন ভুক্তভোগী মানুষ। তিনি সাহায্য করতে থাকেন তাদের, যারা প্যারানর্মাল সমস্যায় ভুগছিলেন। সময়ের সাথে সাথে তিনি ৬,০০০-এরও বেশি হান্টের জায়গায় যান, এবং প্রতিটি কেস তিনি সমাধান করেন সায়েন্টিফিক প্রুফ দিয়ে। পরবর্তীতে যখন তিনি ভারতে ফিরে আসেন, তখন তিনি নিজের একটি প্যারানর্মাল সোসাইটি তৈরি করেন। তার ইচ্ছা ছিল ভারতে এমন একটি হেল্পলাইন তৈরি করা যেটি শুধুমাত্র প্যারানর্মাল সমস্যায় ভোগা মানুষদের সাহায্য করবে। গৌরব ছিলেন ভীষণ সাহসী মানুষ। অসংখ্য আত্মার মুখোমুখি হয়েও তিনি এক মুহূর্তের জন্য ভয় পাননি, বরং তাদের সামনে দাঁড়িয়ে একটির পর একটি কেস সমাধান করেছেন। তারপর দেখতে দেখতে গৌরবের বিয়েও হয়ে গেল। সবকিছু ভালোই চলছিল। হঠাৎ একদিন এমন একটি কেস এলো যার সমাধান আজও তিনি করতে পারেননি। একদিন ঝাড়খণ্ড থেকে একটি ফোন আসে। গৌরব ফোনটা তুলতেই অপর প্রান্ত থেকে এক বাবা কাঁপা গলায় বললেন তার মেয়ে নাকি অনেকদিন ধরেই উল্টো পাল্টা আচরণ করছে, যেন তার মেয়ে আর নিজের মধ্যে নেই। অদ্ভুত কোনো শক্তি তাকে আঁকড়ে ধরে রেখেছে। প্রথমে গৌরব ভাবলেন তিনি তার বন্ধুদের পাঠাবেন, কিন্তু মেয়েটার শারীরিক অবস্থা ভীষণ খারাপ। এ কথা শুনে গৌরব সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই বন্ধুদের সঙ্গে যাবেন। এরপর তারা গাড়ি নিয়ে সেই জায়গার উদ্দেশ্যে রওনা দিল। ঠিকানা অনুযায়ী বাড়ির সামনে পৌঁছানো মাত্রই গৌরব বুঝে গেলেন এখানে কিছু একটা অস্বাভাবিক আছে, কারণ তারা আসা মাত্রই সেই মেয়েটি জানলার আড়াল থেকে নিঃশব্দে তাদের দিকে তাকিয়েছিল। তারপর সেখানে গিয়ে এক অদ্ভুত দৃশ্য ঘটল, যা কেউ কল্পনাও করতে পারেনি। এর পরের এপিসোডে আপনারা দেখবেন এই জায়গায় এসে তার সঙ্গে আসলে কি হয়েছিল, আর কিভাবেই বা গৌরবের মৃত্যু হয়েছিল, যা দেখলে আপনার গা শিউরে উঠবে। So stay tuned at this channel